আজ থেকে ঠিক ৮৩ বছর আগে অর্থাৎ ৯ই ফেব্রুয়ারি ১৯৪৩ সালে প্রথম কোনো ভারতীয় সাবমেরিন চেপেছিলেন। তাও শখে নয়, নিজের জীবন বিপন্ন করে আমাদের দেশকে স্বাধীন করার এক অদম্য প্রয়াস করতে। ঘটনাটি ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন। জার্মানি ও জাপান দুজনেই লড়ছে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে। আটলান্টিক ওশান আর ইন্ডিয়ান ওশান ব্রিটিশ জাহাজে ভর্তি। তাদের চোখকে ফাঁকি দেবার কোনো উপায় নেই, দেখতে পেলেই গুলির বৃষ্টি শুরু হয়ে যেত। ব্রিটিশ সৈন্যের চোখ এড়িয়ে কোনো জাহাজের পক্ষেই যাওয়া ছিল খুবই বিপজ্জনক। এই রকম রাজনৈতিক পরিস্থিতিতে নেতাজি গিয়ে পৌঁছলেন জার্মানি। সেখানে হিটলারের সঙ্গে দেখা করলেন এবং তার সহযোগিতা পেলেন। ৯ই ফেব্রুয়ারি ১৯৪৩ সালে জার্মানির কিল থেকে নাৎসি সৈন্য নিয়ে একটি ইউ-১৮০ সাবমেরিন ছাড়ল। এর মধ্যে ছদ্মবেশে নেতাজি নাম নিলেন মাতসুদা। মাতসুদা একটা জাপানি নাম, তার সঙ্গে সঙ্গী ছিলেন আবেদ হাসান সাফরানি। সাবমেরিনটির মিশন ছিল জার্মানির কিল থেকে দক্ষিণের দিকে আফ্রিকার পাশ দিয়ে গিয়ে মাদাগাস্কার কোস্টে পৌঁছানো এবং এই জাপানি ছদ্মবেশী মিস্টার মাতসুদাকে একটি জাপানি I-29 সাবমেরিনে ট্রান্সফার করা। প্রায় ২.৫ মাস ধরে চলার পর অবশেষে সাবমেরিনটি ২৬শে এপ্রিল ১৯৪৩ সালে মাদাগাস্কার কোস্টে এসে পৌঁছায়। সেখানে জাপানি সাবমেরিন অপেক্ষা করছিল আগে থেকেই, কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে প্রায় দুদিন ধরে দুটো সাবমেরিন পাশাপাশি চলতে থাকে। তারপর সেই দুর্যোগকে অগ্রাহ্য করে নেতাজি ও আবেদ হাসান দুজনে একটি বোটে করে গিয়ে জাপানি সাবমেরিন I-29-এ পৌঁছায়। সেখানে ক্যাপ্টেন মাসাও তেরাওকা নেতাজিকে স্বাগত জানান। এই সাবমেরিনে করে সিঙ্গাপুরে, তারপর সেখান থেকে জাপানি রাজধানী টোকিওতে গিয়ে পৌঁছান তিনি।